ওয়াকফ সংশোধনী বিল সহ একাধিক ইস্যুতে কার্যত উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি। ওয়াকফ সংশোধনী বিল 2025 ইতিমধ্যেই আইন হিসাবে পাশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ইতিমধ্যেই সংসদে ভোটাভুটিতে এনডিএ জোট সরকার সেই ভোটে জিতে ওয়াকফ সংশোধনী বিল চালু করেছে গোটা দেশে। আর এই বিল পেশ হতেই রীতিমতো ঝড় উঠে গেছে গোটা দেশ সহ পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি, অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। একেবারে হুলস্থুল কাণ্ড বিভিন্ন মহলে। মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতা একাধিক জায়গায় অশান্তির ছবি উঠে আসছে। ইতিমধ্যেই নামানো হয়েছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। তবে দীর্ঘদিন ধরে যে দাবিটা উঠছিল কেন্দ্রীয় শাসন, রাষ্ট্রপতির শাসনের, রাজ্যের আইন শৃঙ্খলা পরিণতির অবনতি, রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, এই দাবিটা কিন্তু দীর্ঘদিন ধরে তুলে আসছে বিরোধীরা, বিশেষ করে বিজেপি। আর এবার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কিন্তু যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে, এমনকি তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর হয়েছে, তাতেই কিন্তু একেবারে তোলপাড় রণক্ষেত্র গোটা রাজ্য। তার মাঝেই কিন্তু এবার সরাসরি 355 ধারার সুপারিশ রাজ্যে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ওয়াকফ সংশোধনী বিল সহ একাধিক ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তার মধ্যেই কিন্তু এসএসসি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পুলিশের লাঠিপেটা সহ একাধিক ঘটনায়, বিক্ষিপ্ত ঘটনায় অশান্তির সৃষ্টি হয়েছে। এই নিয়ে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। আর তার মাঝেই কিন্তু এবার 355 ধারার সুপারিশ কেন্দ্রে গেল। এবার 355 ধারার সুপারিশ। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর হাতে 1 বছরও নাই। সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে। তার মধ্যেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে গোটা রাজ্য জুড়ে যে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতেই কিন্তু রীতিমতো উত্তপ্ত গোটা রাজ্য। তার মধ্যেই এবার 355 ধারা, অর্থাৎ কেন্দ্রীয় আইন এবং কেন্দ্রীয় বাহিনী দ্বারা রাজ্যে শাসন, কেন্দ্রীয় শাসনের সুপারিশ। তার মধ্যেই রাজ্যে নামল কেন্দ্রীয় বাহিনী। ওয়াকফ আইনের বাতিলের দাবিতে ফের উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকা। শুক্রবার দুপুরে অশান্তির চরমে পৌঁছায়। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি চলে, পুলিশের গাড়িতে আগুন লাগানো, সাধারণ যানবাহন ও বাইক ভাঙচুর। একাধিক ঘটনায় অশান্তি ছড়িয়েছে সাজুর মোড় ও ধুলিয়ান সংলগ্ন এলাকায়। প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক 12 নম্বর সড়ক অবরোধ করে শতাধিক মানুষ বিক্ষোভে সামিল হন। পুলিশ অবরোধ সরাতে গেলে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে পড়েন। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাক ও অন্যান্য যানবাহনে পাথর ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাসের সেল ফাটায়। এই ঘটনার মাঝেই ধুলিয়ানে স্থানীয় তৃণমূল সাংসদ খলিলুর রহমানের অফিসে হামলা চালায় উত্তেজিত জনতা। ভাঙচুর করা হয় অফিসের মধ্যে। এক প্রকার প্রাণে বাঁচাতে হয় এই সাংসদকে। প্রাণে বাঁচতে রীতিমতো ছোটাছুটি শুরু করেন এই সাংসদ। তিনি জানান, আমি তখন সাজুর মোড় পার হচ্ছিলাম। বিক্ষোভকারীরা আমাকে ঘিরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। কোনো সংগঠনের পতাকা বা নেতা সেখানে ছিল না। পরে পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে 144 ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। মুর্শিদাবাদের জেলা শাসক রাজর্ষি মিত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অঞ্চলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, ধুলিয়ান গঙ্গা ও নিমতিতা স্টেশনের মাঝে ট্র্যাক অবরোধের জেরে অন্তত 5টি ট্রেন আটকে পড়েছে। এর আগে 8ই এপ্রিল একই ইস্যুতে জঙ্গিপুরের
উড়মপুরে জাতীয় সড়ক অবরোধ ও পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছিল। ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, রাজ্য জুড়ে যেভাবে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে তা বন্ধ করতে ব্যর্থ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয়। তিনি মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, হুগলি, মালদা, বীরভূম জেলার একাধিক থানার আওতাভুক্ত এলাকায় সংবিধানের 355 ধারা অর্থাৎ কেন্দ্রীয় শাসন প্রয়োগের দাবি জানালেন এবং কেন্দ্রের কাছে সুপারিশ করলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই যে আক্রমণ, এই যে বিক্ষোভ, এখানে ছাড় পাচ্ছেন না তৃণমূল বিধায়করা। তৃণমূল বিধায়ককে কার্যত ঘিরে ধরে বিক্ষোভ চলে। একেবারে মার মূর্তি উত্তেজিত জনতা মুর্শিদাবাদের জঙ্গিপুরে। তৃণমূল বিধায়ককে কার্যত উদ্ধার করে পুলিশ আধিকারিকরা। তৃণমূলের পার্টি অফিস পর্যন্ত ভাঙচুর করে উত্তেজিত জনতা। ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে রীতিমতো উত্তপ্ত একেবারে গোটা রাজ্য, এবং গোটা রাজ্যে দাঙ্গা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছেন রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ, তাই কেন্দ্রের হাতে দেওয়া হোক আইন। কেন্দ্র সংবিধানের 355 ধারা জারি করে রাজ্যকে শাসন করুক, অর্থাৎ কেন্দ্রীয় শাসন চালু করার কিন্তু একটা দাবি ইতিমধ্যেই উঠে গেল বিজেপির তরফ থেকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে সুপারিশ শুভেন্দু অধিকারীর। ওয়াকফ আইনের বিরোধিতায় একাধিক জায়গায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। শহর কলকাতাও কিন্তু বাদ নেই। শহর কলকাতা থেকে একাধিক জেলাতেও বিগত কয়েকদিনে অশান্তির খবর উঠে এসেছে। আবারও কিন্তু উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে একেবারে, এবং তার মধ্যেই কিন্তু চলছে গুলি। তাতে 2 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সড়ক পথ থেকে রেলপথেও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। পরিস্থিতি নাগালে আনতে শেষমেশ শামশেরগঞ্জে বিএসএফ নামাতে হয়েছে। ওয়াকফ সংশোধনী আইন পাশ করার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। সম্প্রতি জঙ্গিপুরে ওয়াকফ আইনের প্রতিবাদ উত্তেজনা তুঙ্গে উঠেছে। সেখানে পরিস্থিতি সামলাতে না সামলাতেই এবার খবরের শিরোনামে শামশেরগঞ্জ। শুক্রবার দুপুরের পর থেকে সেখানে অবনতির দিকে যেতে শুরু করে পরিস্থিতি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে জনতা। পুলিশ জনতা সংঘর্ষের ছবি কিন্তু উঠে এসেছে। পুলিশ বাধা দিতে গেলেই সংঘর্ষ শুরু হয়। ইট বৃষ্টির সঙ্গে বোমা পড়ে বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে পুলিশ প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় স্থানীয় মসজিদে। ফারাক্কার এসডিপিও আহত হন বলে খবর। পাল্টা টিয়ার গ্যাস ছেড়ে পুলিশ। সরকারি বেসরকারি বাস থেকে অ্যাম্বুলেন্সও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এমনকি ট্রাফিক পুলিশের অফিস ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়ার মতো অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে প্রশাসন। পাল্টা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে 2 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁরা ভর্তি হয়েছেন হাসপাতালে। পরিস্থিতি দ্রুত হাতের নাগালে আনতে বিএসএফ নামায় প্রশাসন। বর্তমানে পরিস্থিতি এখনও তেতে থাকলেও সব কিছু ঠান্ডা করার চেষ্টা চলছে প্রশাসনের তরফ থেকে। প্রসঙ্গত, এলাকার পরিস্থিতি বিগতই প্রভাব পড়েছে পরিবহন যোগাযোগ ব্যবস্থাতেও। বন্ধ হয়ে রয়েছে সড়কপথ। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুদিকেই সড়কপথ বন্ধ রয়েছে যোগাযোগ। ফারাক্কা আজিমগঞ্জ রুটেও ব্যাহত হয়েছে রেল পরিষেবা। একাধিক দূরপাল্লার ট্রেন থমকে দাঁড়িয়ে রয়েছে। রেল পরিষেবা স্বাভাবিক করতে জঙ্গিপুর মহকুমা একাধিক রেল স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছে বলে খবর। ইতিমধ্যেই নামানো হয়েছে এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনী বিএসএফকে ঠান্ডা করতে, দাঙ্গা ঠান্ডা করতে। তার সাথে সাথে উঠে গেল কেন্দ্রীয় শাসনের দাবি, 355 ধারার দাবি। রাজ্যে যে উত্তপ্ত পরিস্থিতি, এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কী পদক্ষেপ নেয়? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি মতো, সুপারিশ মতো কী সিদ্ধান্ত নেন রাজ্যপাল? কেন্দ্রে কি কোনো সুপারিশ করবেন? কি হতে চলেছে আগামী দিনে? সত্যিই কি 355 ধারা জারি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক? সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।